মুহতারাম হাজিরিন, কিয়ামতের বড় বা চূড়ান্ত আলামত হইল ইমাম মাহদীর এই দুনিয়াতে আত্মপ্রকাশ থেকে শুরু করে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার পর্যন্ত এই সময়ের মাঝে যেই আলামতগুলো সংগঠিত হবে এইগুলো হলো বড় আলামত। তো যখন ছোট আলামতগুলো সংগঠিত হয়ে যাবে, মানুষগুলো অনেক জুলুম নির্যাতনের শিকার হবে, ওই সময় মানুষগুলো সকলে ইমাম মাহদীর খোঁজে থাকবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ এক নম্বর আলামত। ওই সময় মানুষগুলো সব ইমাম মাহদীর খোঁজে থাকবে। ইমাম মাহদী ওই সময় মদিনায় থাকবেন, লোকেরা তাকে চিনে ফেলবে, তাকে চিনে এই মহান দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দেবে, এই ভয়ে তিনি মক্কায় চলে আসবেন। ইমাম মাহদী যখন মক্কায় এসে রুকনি ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মাঝ দিয়ে তওয়াফরত অবস্থায় থাকবে, তখন একদল ওলি আবদাল লোকেরা তাকে চিনে ফেলবে। তাকে চিনে তার থেকে জোরপূর্বক ভাবে, তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার থেকে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ করবে, এর পূর্বের রমজান মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে। যাই হোক, যখন ইমাম মাহদীর থেকে মানুষেরা বায়াত গ্রহণ করবে, ওই সময় আকাশ থেকে একটা শব্দ আসবে, হাযা খলিফাতুল্লাহ আল মাহদিয়্যু ফাসতামিউ লাহু ওয়া আতিউ। ইনি আল্লাহর খলিফা ইমাম মাহদী, সুতরাং তোমরা তার কথা শোনো, তার আনুগত্য করো, তাকে মান্য করো। ইমাম মাহদী সাইয়্যিদ এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর হবেন। তার শরীরটা লম্বা হবে, দেহটা মজবুত হবে, গায়ের রং ফর্সা হবে, তার চেহারা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ হবে। তার স্বভাব চরিত্র আখলাকও আমাদের নবীর স্বভাব চরিত্র আখলাকের মতো হবে। তার নাম হবে মুহাম্মদ, ডাক নাম হবে ইমাম মাহদী, তার মূল একটা নাম আছে। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। নবী বলেন, আমার নাম যা, আমার মা বাবার নাম যা যা, তার মা বাবার নামও তাই হবে। যাই হোক, ইমাম মাহদী খোদা প্রদত্ত ইলমে লাদুন্নী তথা খোদা প্রদত্ত ইলমের অধিকারী হবেন। 40 বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদীর খেলাফতের সংবাদ ছড়িয়ে পড়লে মদিনার সেনাবাহিনীরা শাম, ইরাক, ইয়ামান থেকে ওলি আবদুল্লাহ তার সাহায্যার্থে চলে আসবে, তার সহযোগিতার জন্য চলে আসবে। ওই সময় খোরাসান থেকে একজন শাসক বাদশাহ, মুসলমান শাসক, তার সাহায্যার্থের জন্য সৈন্য দল পাঠাবে। এই বাহিনীর অগ্রভাগে থাকবে মনসুর নামক এক ব্যক্তি। এদিকে সুফিয়ানি নামক একজন জালেম বাদশাহ ইমাম মাহদীর মোকাবেলার জন্য বিশাল সৈন্যদল পাঠাবে। যখন এই সৈন্যদল মক্কা এবং মদিনার মধ্যবর্তী আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জমিনের নিচে ধসাইয়া দিবেন। শুধুমাত্র 2 জন মানুষ জীবিত থাকবে। একজন ইমাম মাহদীর কাছে এই সংবাদ দিবে, আরেকজন ওই জালেম বাদশার কাছে এই সংবাদ দিবে। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর সংবাদ পেয়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসারাও তারাও সৈন্য সমবেত হওয়া শুরু করবে। তারা নিজ দেশ রোম ও শাম থেকে বিশাল সৈন্যবাহিনী সমবেত করবে। তারা সমবেত করে তারা শামে যাবে। যাদের সৈন্যবাহিনীর ঝান্ডা থাকবে 70টি, প্রতিটি ঝান্ডার অধীনে 12,000 করে সৈন্য থাকবে। সুতরাং তাদের সৈন্য সংখ্যা হবে 8,40,000। ইমাম মাহদী ও শামের উদ্দেশ্যে রওনা দিবেন। প্রথমে তিনি মদিনায় যাবেন।